উই ক্যান রিকমেন্ড ইওর পেজ কন্টেন্ট আসলে আপনারা কি করবেন চিন্তার কোনো কারণ নেই, আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো প্রথমে আপনারা রিকমেন্ডেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার পেজ আসলে আপনার পেজটায় কি সমস্যা এসেছে। এখানে রিভিউ কন্টেন্ট যে আছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখব যে আসলে এর ভিতরে কি সমস্যাটা হয়েছে। তো এখানে আসার পর আমরা দেখতেছি আমাদের পেজে 3টা ইস্যু এসেছে। তো ডিলিট দ্য পোস্ট এখানে দিলে কিন্তু আমাদের ইস্যুগুলো ডিলিট হবে না। তো আমাদের সিম্পলি যেটা করতে হবে, এই ইস্যুগুলো একটা একটা করে আমাদের রিমুভ করতে হবে। তো আমি যেই প্রসেসে রিমুভ করব আপনারা সেই প্রসেসে রিমুভ করবেন। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে যে ইস্যুটা আছে আমরা এই ইস্যুটা ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমরা প্রথমে ক্লিক করছি, এখন এই জায়গায় যে লেখা আছে টেক অ্যাকশন, টেক অ্যাকশনে আমরা ক্লিক করব। এই জায়গায় দেখেন বন্ধুরা, এই জায়গায় লেখা আছে ডিলিট পোস্ট, ক্লিক করব। যে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই আমাদের যে ইস্যুটা আছে এই ইস্যুটা চলে যাবে। এখন এই জায়গায় দেখা যাচ্ছে পেজ অ্যান্ড নো ইস্যু। রিকমেন্ডেশনে ক্লিক করার পর আবার আমাদের রিভিউ কন্টেন্টে ক্লিক করতে হবে। রিভিউ কন্টেন্টে আসার পর আবার যে আমাদের যে ইস্যু দুইটা আছে এটার উপরে আবার এক ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর যেই প্রসেসে দেখে দিয়েছিলাম যে টেক অ্যাকশন, আবার টেক অ্যাকশনে ক্লিক করতে হবে। আবার ডিলিট পোস্ট এই জায়গায় ক্লিক করতে হবে অ্যান্ড ডিলিট করে দিতে হবে। এইভাবে আপনাদের যতগুলো ইস্যু আছে এইভাবে আপনারা ইস্যুগুলো রিমুভ করতে পারবেন। তো আমি পরেরটাও রিমুভ করতেছি। দেখেন গাইস, এখন আবার রিকমেন্ডেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের এইভাবে আপনারা খুব সহজে রিকমেন্ডেশনের যে ইস্যুগুলো আছে খুব সহজে রিমুভ করতে পারবেন। তো আমার পেজ এখন পুরো সেভ। এভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের এই রিকমেন্ডেশন ইস্যু আসলে রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।